প্রিয় দর্শক, দুবাইয়ের আজকের ভিসার আপডেট। তো আজকে দুবাই এবং ইউনাইটেড আরব আমিরাত ভিসার যে জটিলতা এবং কি ভিসার আপডেট এবং কি ভিসা লাগতেছে কিনা তা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। দয়া করে ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখলে অবশ্যই আপনাদের উপকার আসবে। তো প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপনারা জানেন যে বাংলাদেশিদের ভিসা যারা ইনসাইডে আছে, দুবাইয়ের মধ্যে আছে, তাদের ভিসা লাগতেছে না এবং ভিসা রিজেক্ট হইতেছে, অনেকের ফাইন আসতেছে। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে দুবাই সরকার যে সুযোগটা দিছে, আপনারা নিউজ বা বিভিন্ন পেপার পত্রিকা বা টিভিতে অনলাইনে সংবাদ পত্রিকাতে আপনারা দেখছেন যে 13টিরও সুবিধা পাবে বাংলাদেশ সহ অন্যান্য দেশের মানুষ। কিন্তু এমন না যে 13টি যে সুবিধা পাবে এবং কি ভিসা খুলে দিয়েছে, বিষয়টা কোনো এমন না যে দুবাইয়ের আমাদের বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার এবং কি ভিসা কোম্পানিতে আবার পুনরায় ভিসা রিনিউয়াল করা যাচ্ছে, বিষয়টা এমন না। তো আমরা বাংলাদেশিরা তিল হইলে তাল বানিয়েও সাইডা দিই। তো সেক্ষেত্রে বলবো যে এখনও আমাদের ভিসা কোনো চেঞ্জ হচ্ছে না, পুনরায় এই আগের মতনই আগের হিসাবে আছে। কিন্তু এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে কিছু কিছু বিষয় হচ্ছে, আপনার ভিসা ধরনের কোম্পানিতে, আপনার একটা কোম্পানিতে ভিসা আপনার অ্যাপ্লাই করলে দুবার রিজেক্ট খায়, একবার রিজেক্ট খাইলে তিনবারের সময় আবার ভিসা লাগে। তো সেক্ষেত্রে আর কি ওই ভিসাগুলো লাগতেছে এবং কি ভিসা হচ্ছে, কিন্তু বড় বড় কোম্পানি বা কোম্পানি তো এগুলো করবে না, কারণ কি কোম্পানিদের লোকের অভাব নেই। অনেক বাংলাদেশি আমাদের ভাইদেরকে বাংলাদেশে আবার নিজ দেশে যাওয়ার জন্য কোম্পানি সিগন্যাল দিয়ে দিছে, নিজ দেশে চলে যাওয়ার জন্য, কোম্পানি ত্যাগ করার জন্য, যেহেতু ভিসা লাগে না। ছোটোখাটো কয়েকটা বাংলাদেশি কোম্পানি এবং কি ভালো কয়েকটা কোম্পানি আছে, তারা আপনার 2-3বার চেষ্টা করে ট্রাই করে ভিসাগুলো লাগানোর চেষ্টা করে। তো সেক্ষেত্রে বলবো যে এখন যে ইন্টারনালিভাবে এবং কি আপনার এখনও ভিসা আপনার ট্রান্সফার এবং কি যে কোনো কোম্পানিতে ভিসা লাগানো এবং কি আপনার ভিসা ওই কোম্পানিতেই পুনরায় ভিসা রিনিউয়াল, সেটা হচ্ছে না। তো প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপনারা যারাই আছেন একটু ধৈর্য ধরেন, যাদের ফাইন আসতেছে আপনার কোম্পানির সাথে কথা বলে দেখেন, দেন ভিসাটা লাগানোর চেষ্টা করেন। তো যদি পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন নিজ দেশে চলে যান, কারণ অবৈধ হলে এখানে আমাদের অনেক সমস্যা। কারণ কি আপনারা জানেন, অবৈধ প্রবাস জীবনটা অনেকই কঠিন, চ্যালেঞ্জিং বিষয়। তো সেক্ষেত্রে বলবো যেন আপনারা আবারই পুনরায় ভিসা এবং কি সাধারণভাবে জটিলতা বা ভিসা যেই নর্মাল যেই সিস্টেমগুলো, এগুলো আবার চালু হয়ে গেলে আপনারা আবার পুনরায় এমারাতে ঢুকতে পারবেন। যদি এখনও অবৈধ হয়ে যান তাহলে আপনারা এমারাতে ঢুকতে পারবেন না, আপনাদের জন্য অনেক সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু আরেকটা বিষয়টা হচ্ছে যেন অনেকে বিভ্রান্ত করে বা কমেন্ট করে অনেকে আমার জিজ্ঞাসা করতেছে যেন, বা অনেকে বিভ্রান্তের মুখে আছে যে দুবাইয়ের ভিসা খোলা। জি ভাই, দেখেন, দুবাই বাংলাদেশিদের জন্য যে ভিসাগুলো খোলে এগুলো আগের থেকে খোলা, এগুলো সবসময় খোলা থাকবে, বন্ধ থাকবে না কখনো। যেরকম ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার ফ্রি জোনে এবং কি দুবাই ট্যাক্সি এবং কি তালেবাদ ফুড ডেলিভারি রাইডার, এগুলো সব সময় খোলা থাকে ভাই। এগুলো হলো দুবাই সেমি গভর্নমেন্ট কোম্পানি, এগুলোতে আপনার সবসময় খোলা থাকে। মেইনল্যান্ড যে কোম্পানিগুলো এবং কি যে কোম্পানিতে সাধারণভাবে আমাদের লেবাররা বেশিরভাগই জব করে, কাজ করে, জব হোল্ডার, ওই বিষয়গুলো এখনও বন্ধ নয়, এখনও চালু হচ্ছে না। তো যারা আমাদেরকে বিভ্রান্ত করতেছে এবং কি আপনাদেরকে বিভ্রান্ত করতেছে, আমাদের বাংলাদেশিদেরকে এবং কি বাংলাদেশি বাইরে বিভ্রান্ত করতেছে কিছু কিছু অনলাইনের জগতে এসে এবং কি বিভিন্ন পর্যায়ক্রমে আপনাদেরকে বিভ্রান্ত করতেছে। কিন্তু প্লিজ সতর্ক থাকুন, এখনও ভিসা আপনার চালু হচ্ছে না, ভিসা এখনও চালু হওয়ার কোনো ঘোষণাই আসে না। আমার কোম্পানিতে আপনার 3-4বার কয়েকবার অ্যাপ্লাই করছে, ভিসা হচ্ছে না, ভিসা রিজেক্ট খাইতেছে। এখন আবার কোম্পানি এগুলো আবার চেষ্টা করে কিছু টাকা যাবে অস্থায়ের মাধ্যমে এগুলো আবার কোম্পানিতে ভিসা লাগানোর জন্য। আর কালকে সব কিছু কথাবার্তা বলছে কোম্পানিতে, আমাদের সবাইকে লেবার যারা আছে তাদের ভিসা লাগতেছে না, 30 জন প্রায় আমাদের কোম্পানিতে। তো তাদেরকে সবারই ডাইকে আনছে আইনা বলতেছে, দেখো তোমাদের ভিসা লাগতেছে না, এখন তোমরা একটা করতে পারো, এখানে কিছু টাকা অংশ যাবে, টাকা পয়সা যাবে, এগুলো তোমরা কিছু ব্যয় করতে হবে, বাকিটা আমি আমার নিজের থেকে ব্যয় করব, আমি ভিসা লাগে তোমাদেরকে লিগেল করে দিব। তোমরা যদি রাজি থাকো তাহলে বলো, আর যদি না তোমাদেরকে তোমরা দেশে চলে যাও, তাতে কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমরা তো বাংলাদেশিরা, আমরা তো ওরকম বা লেবার ক্যাটাগরি, আমরা তো অত টাকা পয়সা বা অত অর্থনীতিবিদ না যেন আমরা দেশে গিয়ে একটা কিছু করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা সবাই রাজি হয়েছি, হ্যাঁ ঠিক আছে, আমাদের 1000-2000 দেরাম গেলেও ভালো, তারপর আমরা লিগেল হতে চাই এবং কি লিগেল থাকতে চাই।
তো কোম্পানি সবার আইডি, এমারত আইডি কার্ড এবং পাসপোর্ট সব কিছু এগুলো আবারই অফিসে জমা করছে। জমা করে ইনশাল্লাহ আমাদেরকে বলছে তোমরা কোনো টেনশন করবে না, তোমাদের ভিসা লাগিয়ে যাইবে। তো সেক্ষেত্রে আমিও আমার মনটা অনেক সান্ত্বনা হচ্ছে এবং কি সবার মনটা অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে সবার কাছে। কারণ কি ভিসা যেহেতু লাগাতে পারবে, উনি বলছে শিওর দিছে ভিসা লাগাতে পারবে অবস্থার মাধ্যমে এই দেশে, যেভাবে ভিসা উনি প্রসেসিং করতে পারবে। আমাদের একটাই কথা হচ্ছে যে আমরা লিগেল দিয়ে হওয়া দিয়ে এলো কথা। এবার ও কোম্পানি কীভাবে কী করে সেটা হলো কোম্পানির বিষয়। হ্যাঁ, সামান্য কিছু আমাদের পক্ষ থেকে কিছু টাকা লাগবে লেবারের, হ্যাঁ ওগুলো আমরা সমস্যা না, আমরা বহন করব। কারণ কি ভাই অবৈধ হচ্ছে কে এবং কি দেশে গিয়ে হঠাৎ করে একটা মানুষ কী করবে। তো সেই ক্ষেত্রে বলতেছি যে আলহামদুলিল্লাহ মনটা অনেক ভালো লাগছে। কোম্পানির জন্য দোয়া করি। হ্যাঁ, কোম্পানি আমাদের বাংলাদেশি কোম্পানি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মিউচুয়াল, সবার সাথে মিশে ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো সেই ক্ষেত্রে আমি কোম্পানির জন্য দোয়া করব যেমন কোম্পানি এই ভিসাগুলো সুন্দর মতন প্রসেসিং করতে পারে, আল্লাহ যেমন রহমত করে। তো শিওর দিছে সব কিছু আমাদের হয়ে যাবে। আমরা 30 জন যারা আছি, এখনও আমার ভিসার মেয়াদ আছে, তারপরও আলহামদুলিল্লাহ একটা নিশ্চিত বাকি যে 30 জন আছে আমাদের সহকর্মী এবং কি আমরা একসাথে কাজ করি, আমরা সবার জন্য আমার মন থেকে দোয়া, সবার মন খুশি। এখন হ্যাঁ, আমাদের 1000 দিরহাম যাক 2000 দিরহাম যাক ভাই, বেশি যাক, আমরা টাকা দিব, তারপর আমরা লিগেল হতে চাই। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোম্পানির জন্য আমি দোয়া করি মন থেকে। আর আপনার সবাই বিভ্রান্ত হবেন না, অবশ্যই কোম্পানির সাথে একটু মিউচুয়াল হন, আন্ডারস্ট্যান্ডিং হন, একটু কথা বলেন বা ম্যানেজারের সাথে কথা বলেন, আপনার এসআইআর সাথে কথা বলেন, কথা বলে দেখেন আপনার ফোরম্যানের মাধ্যমে হোক যেভাবে হোক আপনারা কথা বলেন। যদি ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে কথা না বলতে পারেন, যেভাবে হোক চেষ্টা করেন যেন ভিসাটা লাগাতে পারেন বা লিগেল হতে পারেন। কিছু টাকা গেল, সামান্য কিছু টাকা গেল, আপনার জন্য ভালো হবে। তো প্রিয় দর্শক, আজকের এইগুলো আপডেট। এখনও ইন্টারনালিভাবে আপনার ভিসা আপনার হচ্ছে না, ভিসা হইতেছে না। তো সেই ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো পরবর্তীতে কোন ধরনের আপনারা জানতে চান, কোন টপিকের ভিডিও, হ্যাঁ অবশ্যই আমাকে জানাবেন। কারণ কি সব কিছু তো আমি কমেন্টে সবাই উত্তর দেওয়া সম্ভব না, আমি মানুষ একলা, আপনারা হাজার হাজার মানুষ কমেন্ট করেন, সবাই তো রিপ্লাই দেওয়া হ্যাঁ সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা একটা কমেন্টে জানাবেন ভাই এই রিলেটিভের ভিডিও আমরা চাই বা এই রিলেটিভের তথ্যগুলো চাই, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তথ্যগুলো যাওয়ার জন্য। আর নিয়মিত আগের থেকে এখন লং ভিডিওগুলো দিতে পারতেছি না, কারণ কি ভাই এখন প্রচুর গরম এমারাতে। আপনারা অনেকে জানেন, যারা এমারাতে অবস্থান করেন তারাও জানেন যে দুবাইতে অনেক গরম, গরমে দিয়ে ভিডিও করাটা অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে আর কি আজকে অনেক কষ্টের মাঝেও, গরমের মাঝেও আপনারা দেখতেছেন আমার চেহারার অবস্থা, গরমের মাঝেও তারপর আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি। শুধু আমাদের ইউটিউব চ্যানেল যে পরিবারের সদস্য এবং কি আমার যারা সাবস্ক্রাইবার আছে এবং কি যারা বাংলাদেশিরা আছে দুবাই প্রবাসী, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সবাই গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাবেন। আর আপনার লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।